Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব গ্রামারের একটি বিষয়। চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের বিভিন্ন পরিবর্তন। তো আমরা জানি সেন্টেন্স অনেক রকমের হয়। তো তার মধ্যে একটি ভাগ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এগুলো রয়েছে। আবার অন্যভাবে আরও 5টা টাইপ রয়েছে সেন্টেন্সের, সেগুলো আমরা অন্য ভিডিওতে জানবো। তো আজকে যেটা বেসিক্যালি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে একটি অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ কথা অর্থ হচ্ছে হ্যাঁবাচক এবং নেগেটিভ কথা অর্থ হচ্ছে নাবাচক। তো এই হ্যাঁবাচক থেকে নাবাচক অথবা নাবাচক থেকে হ্যাঁবাচক এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো এগুলোকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি বিশেষ ভাগ হচ্ছে হ্যাঁবাচক থেকে নাবাচক অথবা নাবাচক থেকে হ্যাঁবাচক। তো তার একটি বিশেষ টাইপ নিয়ে আজকে আলোচনা করব। এবং যেহেতু এই টপিকটা একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটি একসঙ্গে যদি অনেকগুলো বিষয়গুলো একসঙ্গে আমি আলোচনা করি একই ভিডিওতে, তাহলে কিন্তু সেটা তোমাদের মাথায় কিন্তু থাকবে না, তোমরা অতটা বুঝতে পারবে না। তো এই বিষয়টি অনেকেই জানো, তো যারা জানো না বিগিনার্স, তাদের জন্য আজ একটি সহজ যে বিভিন্ন কিছু এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করব সেগুলোকে বোঝানোর। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো যেটাই বললাম যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স আজকে আমি করাবো। তো দেখো, এটা আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করছি। তো আমি উদাহরণের মাধ্যমে চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর। আশা করছি এটা তোমাদের কাজে আসবে। তো দেখো, যেটা ফার্স্টে যে এক্সাম্পলটা রয়েছে, দেখো ভালো করে বুঝবে, তাহলে কিন্তু যদি ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আশা করছি তোমাদের এটা সমস্যা হবে না। তো আমি চেষ্টা করছি এই একদম টাইপ 1-এর সিম্পল একদম কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর। এরপরে আরও অন্যান্য এক্সাম্পল দিয়ে এবং অন্যান্য টাইপ নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে, সিজা ইজ ইনঅ্যাটেন্টিভ। এখানে একটা দেখো সেন্টেন্স রয়েছে। তো এখানে রয়েছে কি, সৃজা ইজ ইনঅ্যাটেন্টিভ। তো এটা একটি বাক্য। তো এই বাক্যটিতে দেখো ইনঅ্যাটেন্টিভ এই যে কথাটি রয়েছে, তো ইনঅ্যাটেন্টিভ কথা হচ্ছে অমনোযোগী। তো সৃজা একটি মেয়ে, সে হয় অমনোযোগী। তো অমনোযোগী হওয়া এই যে কথাটি রয়েছে, তো এখানে সৃজা সাবজেক্ট, ইজটা ভার্ব এবং ইনঅ্যাটেন্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ। তো দেখো এখানটা এই যে বাক্যটা রয়েছে, তো আমাকে কি করতে হবে, এটা কিসে রয়েছে, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। কি করে বুঝলাম, দেখো এখানে রয়েছে সৃজা ইজ ইনঅ্যাটেন্টিভ, সৃজা হয় অমনোযোগী। তো এখানে বাক্যটি অ্যাফার্মেটিভ রয়েছে। এখানে কি করে বুঝলাম, দেখো এর মধ্যে কোনো নাবাচক কোনো শব্দ নেই। হ্যাঁ, এটা হচ্ছে সমস্তটা হ্যাঁবাচক শব্দে রয়েছে। তো আমাকে কি করতে হবে, আমাদেরকে যেটা এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হবে এবং এখানটায় আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে নেগেটিভ সেন্টেন্সে। এবং দেখো নেগেটিভ সেন্টেন্সটা যখন আমরা কনভার্ট করব, তখন কিন্তু এই যে মিনিংটা, সৃজা ইজ ইনঅ্যাটেন্টিভ, সৃজা হয় অমনোযোগী, এই যে কথাটি, সেই কথাটির কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থ সামঞ্জস্য রেখে কিন্তু আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে এবং সেটাকে নাবাচক করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো দেখো এই প্রথম এক্সাম্পলটা ভালো করে বুঝে নাও, আশা করছি পরবর্তীগুলোও কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখলে যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। তো এটাকে নেগেটিভ করতে হলে আমাদের কী করতে হবে, দেখো তো প্রথমে বলে রাখি যে এই যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এই ওয়ার্ডগুলো যেগুলো সেন্টেন্সগুলো রয়েছে, তো এখানে এটা কিন্তু তোমাদের ওয়ার্ড স্টক যতটা ভালো আছে সে কিন্তু তত তাড়াতাড়ি এগুলো কিন্তু করতে পারবে। তো দেখো এখানটায় ইনঅ্যাটেন্টিভ যেটা রয়েছে, তো আমরা এটাকে করতে পারি সৃজা ইজ নট অ্যাটেন্টিভ, সৃজা ইজ নট অ্যাটেন্টিভ। দেখো এখানে ইনঅ্যাটেন্টিভ ছিল এবং সেখান থেকে এটা কি হলো, দেখো এখানে হয়ে গেছে নট অ্যাটেন্টিভ। তো এখানে ইনঅ্যাটেন্টিভ যা, আবার নট অ্যাটেন্টিভও সেই একই। তাহলে কি হলো, সৃজা ইজ নট অ্যাটেন্টিভ। ওকে, তাহলে কি সৃজা মনোযোগী নয়। তার মানে কি, তার মানে হচ্ছে সে অমনোযোগী। দেখো বাক্যের যে অর্থ যেটা সেটা একই থাকলো, শুধুমাত্র বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হলো এবং সেটা নাবাচক একটি বাক্য হলো। তো পরবর্তী এক্সাম্পলগুলো দেখো আরও ক্লিয়ার হবে। যে সেকেন্ডটা দেখো, জেনিফার ইজ রেগুলার, জেনিফার ইজ রেগুলার। এখানে রেগুলার স্টুডেন্ট লেখা যেত, তো আমি লিখিনি।
তো দেখো আমাদের যেটা মেন ফোকাস সেটা হচ্ছে দেখো এখানে রেগুলার, এই যে কথাটি অর্থ কি, রেগুলার হচ্ছে যে নিয়ম মাফিক বা যে প্রত্যেকদিন কোনো কাজ করে বা কোথাও যায়, কোনো রেগুলার স্টুডেন্ট হতে পারে সেরকম। তো জেনিফার ইজ রেগুলার, জেনিফার হয় নিয়ম মাফিক বা সে প্রতিদিনই এই কাজটা করে। তো দেখো সেখানে কি হবে, এখানে দেখো জেনিফার ইজ নট ইরেগুলার, জেনিফার ইজ নট ইরেগুলার। তাহলে আগে কি ছিল আমার রেগুলার এবং এটা কি হয়ে গেল নট ইরেগুলার। তা এখানে দেখো মানেটা সেই একই থাকছে, নট ইরেগুলারও যা আবার রেগুলারও সেই একই। ওকে, তাহলে দেখো এখানে আমাদের স্ট্রাকচারটা কি হচ্ছে, দেখো প্রথমে যেটা যেটা সাবজেক্ট, তারপরে যেটা ভার্ব, হেল্পিং ভার্ব সেটা একই থাকছে, এখানে এটা ইজটা মেন ভার্ব। তো এখানে কি চেঞ্জ হলো, দেখো এখানে এই যে এইগুলোর প্রথমে নট যোগ হয়েছে এবং তারপরে এই যে ওয়ার্ডটা ছিল ওপরে তার একদম অপোজিট ওয়ার্ড যোগ হয়ে গেছে, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তাহলে কি দেখো ইনঅ্যাটেন্টিভের সাথে নট আর অ্যাটেন্টিভ, একইভাবে রেগুলারের সাথে নট আর ইরেগুলার, তাহলে কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। আচ্ছা, পরবর্তী যে এক্সাম্পল আছে সেগুলো দেখো। দ্য নাইফ ইজ ব্লান্ট, ব্লান্টের অর্থ কি, ব্লান্টের অর্থ হচ্ছে ভোঁতা, তাহলে এই ছুরিটি হয় ভোঁতা। তাহলে এর যেটা নেগেটিভ করলে কি হবে, দেখো দ্য নাইফ ইজ নট শার্প, ব্লান্টের অপোজিট শার্প আর কি বলেছি নট, তাহলে দেখো দ্য নাইফ ইজ এটা সেম থাকলো, তারপরে ব্লান্টের অপোজিট শার্প আর তার সাথে নট, নট শার্প হয়ে গেল, এটা কিন্তু অর্থ একই থাকলো। তা ধারালো নয় অর্থাৎ ভোঁতা। দেখো 4 নম্বরে আই শ্যাল রিমেম্বার ইয়োর হেল্প, আই শ্যাল রিমেম্বার ইয়োর হেল্প। তো এর নেগেটিভ করলে কি হবে, আই শ্যাল নট ফরগেট ইয়োর হেল্প। এখানে রিমেম্বার ছিল, রিমেম্বার আর তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট এবং তার আগে একটা নট বসলো এবং বাক্যে যে আলাদা যে অন্যান্য যে পার্টস স্পিচগুলো ছিল সেগুলো কিন্তু একই থাকলো। তাহলে আই শ্যাল নট ফরগেট ইয়োর হেল্প। নেক্সট দেখো অনু ইজ অলওয়েজ চেয়ারফুল, অনু ইজ অলওয়েজ চেয়ারফুল। তো দেখো এবার অ্যান্সারটা কি, অনু ইজ নেভার সরফুল। অলওয়েজের যে অপোজিট ওয়ার্ড সেটা নেভার এবং সরফুলের যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে সরফুল, চেয়ারফুলের অপোজিট হচ্ছে সরফুল। নেক্সট দেখো দিস ইজ গুড হ্যাবিট, দিস ইজ গুড হ্যাবিট, তাহলে দিস ইজ নট ব্যাড হ্যাবিট, দিস ইজ নট ব্যাড হ্যাবিট। নেক্সট দেখো সোহিনী ইজ এগ্রি উইথ মি, এটা দেখো সোহিনী ইজ নট ডিসএগ্রি উইথ মি, এখানে নট হলো এবং এগ্রির অপোজিট ওয়ার্ড ডিসএগ্রি এটা বসলো। নেক্সট দেখো আই অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, আই অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, এটা কি হবে আই ডু নট ডিনাই দ্য প্রপোজাল। তো অ্যাকসেপ্টের অপোজিট ডিনাই আর তার আগে নট, তাহলে কি নট ডিনাইও যা অ্যাকসেপ্টও তাই। নেক্সট দেখো সৌরভ ইজ আনহ্যাপি, সৌরভ ইজ আনহ্যাপি, তাহলে কি সৌরভ ইজ নট হ্যাপি। তো আনহ্যাপি থাকলে কি হলো, আনহ্যাপি থেকে নট আর হ্যাপি, তো এটা হলো নেগেটিভ। তারপরে দেখো নাম্বার 10 ঈশা ইজ প্রেজেন্ট টুডে, ঈশা ইজ প্রেজেন্ট টুডে। তো ঈশা আজকে উপস্থিত আছে, তাহলে কি সে অনুপস্থিত নেই। তো দেখো ঈশা ইজ নট অ্যাবসেন্ট টুডে, ঈশা ইজ নট অ্যাবসেন্ট টুডে। তো এই হচ্ছে 10টি এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো আমি প্রথমেই বললাম যে তোমাদের কিন্তু তো এখানে কি করতে হবে, যে বাক্যের অর্থ যেটা সেটাকে এক রাখতে হবে এবং যে ওয়ার্ডটি আমাদের অ্যাডজেক্টিভ রয়েছে সেটাকে কিন্তু নট লিখতে হবে এবং তার অপোজিট ওয়ার্ডটা লিখলে কিন্তু বাক্যের একদম নেগেটিভ যে সেন্টেন্স সেটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কি তোমরা কিন্তু খুব সহজেই এগুলো করতে পারবে। তো তোমাদের আগেও বললাম যে তোমাদের যে ওয়ার্ড যে এগুলো প্রয়োজন, তোমাদের যে স্টক প্রয়োজন, তো তার জন্য তোমরা কিন্তু ভোকাবুলারিটা তোমাদের সাইডটা স্ট্রং করতে হবে। তো তোমরা যদি মনে করো যে অ্যান্টোনিম সিনোনিমের ওপর তোমাদের নোটস প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এই নোটসগুলো কিন্তু তোমরা পড়তে পারো। তাহলে কি হবে, তোমাদের ভোকাবুলারি যত স্ট্রং হবে তত তোমরা রাইটিং হোক বা গ্রামারই হোক সব বিষয়ে তোমরা কিন্তু একইভাবে এক্সপার্ট হতে পারবে। তো দেখো তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক রেখেছি, তো এইগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কোনটার কি উত্তর হবে। তো দেখো তোমরা বাড়িতে এগুলো চেষ্টা করবে এবং এগুলো কমেন্ট করে জানাবে। তো দেখো আমি যেটা ফার্স্টে যে এক্সাম্পলটা রেখেছি তোমাদের জন্য হোমওয়ার্ক, সেটাতে দেখো ফার্স্টে কি আছে, ইউ আর নোন টু মি, এটা। তারপরে দেখো শি ইজ প্রিটি, দীপ্তি ইজ এক্সট্রোভার্ট, আই অ্যাম হোপলেস, ইয়াশ ইজ সিনসিয়ার, ইট ইজ বোরিং, চিকু ইজ ইনোসেন্ট, দ্য ওয়াল ইজ স্মুথ, 9 দেখো দ্য ফুড ইজ টেস্টি, অ্যান্ড 10 তিনি ইজ ক্রুয়েল, তিনি ইজ ক্রুয়েল। তো আমি এখানে 10টা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম এবং 10টা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, টোটাল হলো 20টা। তোমরা কিন্তু এই 20টা তোমরা প্র্যাকটিস করবে। আর
এরপরে তোমরা কিন্তু নিজেদের মতন বাক্য বানিয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এই যে অ্যান্সারগুলো তোমরা কিন্তু 10টা আমি দিলাম, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই অ্যান্সারগুলো তোমরা কীভাবে তোমরা সলভ করছো। তো এই হচ্ছে আজকের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স এর টাইপ 1 নিয়ে আলোচনা। তো আমি পরবর্তী ক্লাসে টাইপ 2 নিয়ে আসবো এবং আরও কিছু টাইপ রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসগুলোতে এগুলোকে শেখাবো। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet in our next video. Thanks for watching.